দীপ আর ঝাঁপি জানতে পেরে যায় যে ঝোমা এর পেছনে আছে, আর ঝোমাকে ঝাঁপি চেপে ধরতেই ঝোমা সব সত্য কথা বলে দেয়। আর ইনকা ভয় পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আশাই ঝাঁপিকে বলে যে ঝাঁপি, তুই কি পারবি এই 24 ঘন্টার মধ্যে সব সত্যটা বের করতে? তুই তো খুব ভালো করে বুঝতে পারছিস যে পুলিশ পুলিশও এই প্রমাণ খুঁজতে হিমশিম খেয়ে যাচ্ছে, আর সেখানে তুই কি পারবি এই সব কিছু প্রমাণ করতে? যারা এই অন্যায়টা করেছে তারা হাতঘাট বেঁধেই করেছে। তখনই দেখা যায় ঝাঁপি বলে, ওরা যতই শক্তিশালী হোক না কেন, কিন্তু আমি তাদেরকে ধরে ফেলবই, আমাকে ফেলতেই হবে। আমার বাবা, আমার মা, আমাদের সম্মান নষ্ট করা, আমাদের বাড়ির থেকে মাথার উপর থেকে ছাদটা কেড়ে নিও, আমি তো তাদেরকে ছেড়ে দেবো না। তখনই দেখা যায় দামোদর বলে, ঝাঁপি মা, যাই করিস সাবধানে করিস, আমি জানি তুই পারবি, তুই সাহসী, তুই পারবি। তখনই ঝাঁপি বলে, বাবা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সবকিছু করতে পারি। তখনই দীপ বলে, ঝাঁপি আমি তোর সঙ্গে যাচ্ছি, চল। এরপরে দেখা যায় সেই দোকানগুলো পরিশোধ ওখানে দেখতে ঝাঁপি আর দীপ যেতে থাকে। তখনই দেখা যায় দীপ যখন বাইকের পিছনে বসে, তখনই দেখা যায় যে দীপ বলে, ঝাঁপি তুই আমার পাশে বয়। তখনই ঝাঁপি বলে মনে মনে যে আমার এখন কোনো অভিমান করার সময় নেই, না হলে আমি তোমার পাশে বসতাম না, কিন্তু এখন আমার কাছে প্রত্যেকটা সময় অনেক দাম আছে, তাই আমি এখানে সময় নষ্ট না করে বেহাইয়ের মতো তোমার পাশে বসলাম, কিন্তু কিছু করার নেই। এরপরেই দেখা যায় দীপের পাশে ঝাঁপি বসে পড়ে। তখনই দেখা যায় দীপ ঝাঁপিকে বলে, তুই যেখানে যাবি সেখানেই নিয়ে যাব। তখনই দেখা যায় ঝাঁপি বলে, সেই দোকানগুলোতেই যাব। এরপরে দেখা যায় অন্যদিকে দীপের মা ইনকাকে বলে, ইনকা এটা কি হচ্ছে বলো তো? ঝাঁপির সঙ্গে আমার বাবানটা কেন যেতে গেল? আমার বাবানটার যদি কোনো বিপদ হয় আর ঝাঁপি যদি সব সত্যটা প্রমাণ করে দেয়, তখন কি হবে বুঝতে পারছো? তখনই ইনকা বলে, আন্টি আপনি চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা কি কি করা যায়, আপনি একদম চিন্তা করবেন না। তখনই দেখা যায় যে ইনকা তার তার যারা ভাড়া করে রাখা ছিল তাদেরকে ফোন করে, আর ঝোমাকেও ফোন করে, আর বলে যে ঝাঁপি আর দীপ বাইরে যাচ্ছে, ঝাঁপি যেন কিছুতেই বাড়িতে ফিরে না আসে, আর কোনো প্রমাণ যেন খুঁজে না পায়, সব দিকে খেয়াল রাখবে ঝোমা। তখনই ঝোমা বলে ওপার থেকে যে আপনি চিন্তা করবেন না ইনকা ম্যাডাম, আমি এদিকটা দেখছি। ঝাঁপি ঝাঁপি যত এদিকে এসে প্রমাণ খুঁজতে চাক না কেন, ঝাঁপি কিছুতেই প্রমাণ করতে পারবে না। ও কি মনে করেছে ওর কোর্ট থেকে সাজা হওয়ার আগেই ওকে এখানকার জনগণ দিয়েই মার খাবো, এমন মার খাবো যে ও আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। মিলিয়ে নিন এই ঝোমার কথা। তখনই দেখা যায় ইনকা বলে, ঝোমা এই ডায়লগ না দিয়ে কাজের কাজ করে দেখাও, তাহলেই বুঝতে পারবো। এরপরে দেখা যায় যে ঝোমা বলে, আচ্ছা ম্যাডাম এখন ফোনটা রাখছি। এরপরে দেখা যায় সে দোকানে ঝাঁপি আর দীপ চলে আসে। আর তখন দীপ বলে, ঝাঁপি এই সেই দোকান না? তখনই ঝাঁপি বলে, হ্যাঁ এই সেই দোকান, এই দোকানটা আজকে বন্ধ আছে। এই দোকানে আমরা সেই টাকার কার্ডটা লাগিয়েছিলাম। তখনই দেখা যায় যে দীপ বলে, হ্যাঁ ঝাঁপি তাহলে এখন কি করা যায়? তখনই ঝাঁপি বলে, আমিও তো বুঝতে পারছি না, কিন্তু এখানে তো কোনো সিসিটিভি ফুটেজও নেই যে সেটা চেক করব। কি হয়েছে বলো তো? আমার মনে হচ্ছে যে এই আমরা যেই দোকানগুলোতে আমাদের কাজ করেছিলাম সেই দোকানগুলো সব এপাড়াতেই আছে, আর এপাড়ার মধ্যে কোনো সিসিটিভি ফুটেজ নেই। তাহলে আমাদের কি করণীয় জানো? যে গলির মাথায় দেখা উচিত যে ওখানে কোনো ক্যামেরা লাগানো আছে কিনা, ওখানে কোনো প্রমাণ পাবো কিনা, এটা পরীক্ষা করতে হবে। তখনই দেখা যায় দীপ বলে, হ্যাঁ ঝাঁপি তুই কথাটা একদম ঠিক বলেছিস, চল তাহলে আমরা ওখানেই যাই। এরপরে যখন দীপ আর ঝাঁপি ওখান থেকে বের হতে যায়, তখনই ওখানে ঝোমার সব লোকজন এসে হাজির হয়, আর ঝাঁপিকে ঢেল পাটকেল মারতে থাকে। তখনই দেখা যায় যে ঝাঁপির মাথায় একটা লেগে যায়। তখনই দীপ ঝাঁপিকে বাঁচাতে গেলে দীপেরও অনেকটা লেগে যায়। এরপরে দেখা যায় যখনই একটা ইট নিয়ে দীপের মাথাটা ফাটাতে যাবে, তখনই ঝাঁপি সেটা ধরে ফেলে আর বলে, আমি থাকতে দীপের গায়ে কেউ কোনো আঁচড়ে দিতে পারবে না, আমার সঙ্গে লাগতে আসবি আয়। এরপরে দেখা যায় যে ঝাঁপি সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আমি থাকতে কখনোই এটা হতে পারবে না, কখনোই এটা করতে পারবি না তোরা। এরপরে দেখা যায় যে ঝাঁপি সবাইকে ভয় দেখালে তখন সবাই পিছু পিছু হাঁটতে থাকে। তখন এই ঝাঁপি দীপকে বলে, এখান থেকে চলে যেতে হবে, আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। এরপরে দীপ বলে, হ্যাঁ ঝাঁপি চল এখান থেকে তাড়াতাড়ি আমরা চলে যাই। এরপরে দীপ আর ঝাঁপি ওখান থেকে চলে যায়, আর ওখানকার লোকজন সব ঝাঁপির পিছনে পিছু নিতে থাকে। তখন দীপও জোরে গাড়ি চালিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় যে তখনই ঝোমা বলে, এবারও হেরে গেলাম, ঝাঁপি কোথায় যাবে? ও লুকিয়ে কি করবে? কোনো প্রমাণ খুঁজে পাবে না, কোনো প্রমাণ আমি ওকে খুঁজে পেতে দেব না। আমাকে অনেক অনেক কষ্ট দিয়েছে ওই ঝাঁপিকে তো আমি ছাড়বই না, কিছুতেই ছাড়বো না। ঝাঁপি তুই যেখানেই যাস সেখানেই আমাকে পাবি। এরপরেই দেখা যায় যে একটু দূরে এসে দীপ আর ঝাঁপি গাড়ি থেকে নামে, আর ঝাঁপি বলে, দীপ তুমি ঠিক আছো তো? তখনই দেখা যায় দীপ বলে, হ্যাঁ ঝাঁপি আমি ঠিক আছি,
তুই ঠিক আছিস তো? এখন কি করবি? তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, আমি জানি তোমার অনেকটা আঘাত লেগেছে, তোমার শার্টের উপর থেকেই রক্ত দেখা যাচ্ছে। তখনই দীপ বলে, না হয় কোনো সমস্যা নেই, একটু একটু লেগেছে। তখনই ঝাঁপি বলে, আমি আমি কোনো কিছু করতে চাইনি, কিন্তু আমার জন্য তুমি বিপদে পড়েছো, আঘাত লেগেছে, তাই আমাকেই তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেয়ে ব্যান্ডেজ করে। তখনই দীপ বলে, না না ঝাঁপি, আমি এখান থেকে যাবো না, আমি ঠিক আছি, তোকে কিছু করতে হবে না। তখনই দেখা যায় ঝাঁপি বলে, সামনের একটা ফার্মেসিতে চলো, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করতে হবে না। এরপরে দীপ বলে, না না ঝাঁপি থাক, লাগবে না। তখনই দেখা যায় ফার্মেসিতে গিয়ে ঝাঁপি সব রকমের ব্যান্ডেজের ওষুধ কিনে নেয়। এরপরেই দেখা যায় যে সেখানে ব্যান্ডেজ করার মতো কেউই থাকে না। এরপরেই দেখা যায় যে ঝাঁপি বলে, তাহলে আমি এখন কোথায় যাব? তখনই দেখা যায় দীপ বলে, ছেড়ে দে না ঝাঁপি, দরকার নেই তো, এসব করতে হবে না ঝাঁপি, তুই ছেড়ে দে। তখনই ঝাঁপি বলে, না না, এটা ছেড়ে দেবো কেন? আমার জন্য তোমার এত বড় আঘাত লেগেছে, তাই আমাকে কিছু একটা করতে হবে। এরপরে দেখা যায় প্রত্যেকটা ফার্মেসি খোঁজ নেয় ঝাঁপি, কিন্তু কোথাও কোনো নার্স খুঁজে পায় না। তখন দেখা যায় যে ঝাঁপি বলে, তাহলে আমি ব্যান্ডেজটা করে দিই। এরপরে দেখা যায় যে ঝাঁপি দীপের পিঠে ওষুধ লাগিয়ে দেয়। তখনই দীপ সেই কথাগুলো মনে করতে থাকে, ঝাঁপি কি করে দীপকে ঠকিয়েছিল। সেই সেই ইংলিশ ম্যাম সেজে যে ঠকিয়েছিল সেটা মনে পড়ে দীপ আবারও রেগে যায়, বলে, ঝাঁপি ছেড়ে দে, আমাকে তোকে ওষুধ লাগাতে হবে না, চল এখান থেকে চল, যে কাজে বের হয়েছি সে কাজটা করতে হবে। তখনই ঝাঁপি বলে, আমার উপরে রাগ করে তুমি উঠে যাচ্ছ দীপ? তখনই দীপ বলে, কোনো রাগ নেই, তুই চল, এখানে থেকে সময় নষ্ট করতে হবে না, তো এখান থেকে চল, যে কাজে এসেছি সে কাজটা করে তারপরে বাড়িতে ফিরবো। এরপরে দেখা যায় দীপ চলে যায়। তখনই ঝাঁপি বলে, আমি জানি তুমি আমার হাত থেকে ওষুধটাও লাগাতে চাইলে না, আচ্ছা যাই, যা হোক, তুমি যদি করতে না চাও তাহলে আমি করতে যাব না, কিন্তু আমার জন্য হয়েছে বলে আমি এতটা কেয়ার করলাম। এরপরে দেখা যায় যে ঝাঁপি ডিপি ম্যাডামের কাছে আসে আর বলে, ম্যাম, এখানে আমি আপনাকে একটা রাস্তার ছবি তুলে দিচ্ছি, সেখানে আপনি প্রমাণ কিছু পেয়ে যাবেন। তখনই দেখা যায় ম্যাডাম বলে ওঠে, ঝাঁপি তুমি কি বোঝাতে চাইছো? তখনই ঝাঁপি বলে, হ্যাঁ ম্যাডাম, যেই দোকানগুলোতে আমার টাকা চুরির অপরাধে দায়ী করেছে সেই দোকানগুলোর আশপাশে কোনো সিসিটিভি ফুটেজ নেই, আর ওই সব দোকান একই পাড়াতে আছে, আর ওই পাড়ার মাথায় একটা সিসিটিভি ফুটেজ আছে, সেটা যদি চেক দিতে পারেন তাহলে হয়তো কোনো না কোনো প্রমাণ পেয়ে যেতে পারেন। তখনই দেখা যায় ডিবি ম্যাডাম বলে ওঠে, জাপি তুমি একদম সঠিক পথ দেখিয়েছো, এটা করলে হয়তো কিছু একটা প্রমাণ পেয়ে যেতে পারবো। তখনই ঝাঁপি বলে, তাহলে ম্যাডাম বসে আছি কেন, আমরা আমরা পরীক্ষা আমরা চেক করে দেখতে তো পারি। তখনই ডিবি ম্যাডাম বলে, ঝাঁপি তুমি অনেক উপকার করলে আমাকে। তখনই ঝাঁপি বলে, ম্যাডাম আপনি তো আমাকে উপকার করেছেন, আপনি যদি আমার পাশে না থাকতেন তাহলে হয়তো আমি এসব কিছু করতে পারতাম না, হয়তো এতক্ষণ আমি জেলে থাকতাম। তখনই দেখা যায় যে ম্যাডাম বলে ওঠে, ঝাঁপি আমি তোমাকে চিনি, অনেক আগে থেকেই চিনি, তাই তুমি কোনো অন্যায় করতে পারো না আমি সেটা খুব ভালো করেই জানি, এজন্য আমি তোমাকে সাহায্য করি। তখনই ঝাঁপি বলে, ম্যাডাম আপনার কাছে আমি অনেক ঋণী হয়ে যাচ্ছি। তখনই ম্যাডাম বলে, ঝাঁপি এই ঋণ এভাবে কথা বলো না ঝাঁপি, তুমি তুমি আমার জন্য অনেক করেছো, আমি এই জন্য তোমার জন্য এটুকু করে আমি নিজের কাছে অনেক ধন্য মনে করি। এরপরেই দেখা যায় যে ঝাঁপি বলে, তাহলে ম্যাডাম আমরা এখন আসি। তখনই ম্যাডাম বলে, আচ্ছা ঠিক আছে ঝাঁপি তুমি যাও। এরপরে দীপ যখনই যেতে যায় তখনই ম্যাডাম বলে, দীপ আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। তখনই দীপ বলে, ম্যাডাম কি বলবেন? তখনই দেখা যায় যে ম্যাডাম বলে ওঠে, দীপ আমি তোমাদের মাঝখানে ঢুকতে চাই না, কিন্তু তোমাদের সঙ্গে সম্পর্কটা আমার অনেক দিন থেকেই, তো এই জন্য আমি তোমাকে কিছু বলতে চাচ্ছি। তখনই দেখা যায় দীপ বলে, হ্যাঁ ম্যাডাম আপনি বলতে পারেন, বলুন। তখনই দেখা যায় দীপ ম্যাডাম বলে ওঠে, দীপ আমি তোমাকে বলছি যে ঝাঁপির সঙ্গে তুমি এরকম অভিমান করে থেকো না, কারণ আমি জানি তোমরা দুজন যদি এক থাকো তাহলে হাজার বাধা তোমরা পার করতে পারো, সেজন্যই বলছি দীপ। তখনই দীপ বলে, ম্যাডাম সেটা ছেড়ে দিন, কারণ ঝাঁপি যেটা করেছে সেটা আমি মানতে পারছি না। তখনই ম্যাডাম বলে ওঠে যে দীপ ঝাঁপি যেটা করেছে তোমার ভালোর জন্য করেছে, ঝাঁপি যেটুকু করুক তোমার কথা ভেবেই করে, কারণ ঝাঁপি চাইনি যে তুমি বিদেশে চলে যাও, এই জন্য ও মিথ্যের আশ্রয়টা নিতে চেয়েছিল, তাই নিয়েছিল। এটা বোঝার চেষ্টা করো দীপ, তুমি তুমি আমার কথা মানছো তো দীপ? তখনই দীপ বলে, ম্যাডাম আমি পরে এটা ভেবে নেবো। তখনই দেখা যায় যে ম্যাডাম বলে ওঠে যে দীপ আমি তোমাদের ভালোটাই চাই, আমি তোমাদের মাঝখানে সত্যিই ঢুকতাম না, কারণ ঝাঁপি আর তোমাকে খুব ভালো করেই চিনি, তাই তোমাদেরকে আমি আরেকবার বললাম যে তোমরা দুজন এক হয়ে যাও। তখনই দীপ বলে, ম্যাডাম সেটা পরে বুঝিয়ে বলবো। এরপরে দেখা যায় যে যখনই দীপ ঝাঁপি বাড়িতে এসে তখনই দীপের মা দীপের পিঠে ওষুধ লাগাতে গিয়ে বলে, বাবার আমি বারবার করে বলি ওই মেয়েটার সঙ্গে মিশিস না, মিশিসটা, ওই মেয়েটা একটা অশুভ অপয়া মেয়ে, ও যেখানেই যায় সেখানেই তোকে বিপদে ফেলে দেয়, আর তুই সেই জন্যই
ওই মেয়েটার পাশে পিছে দিস কেন রে দীপ, আমার কথা কি শুনতে পাই? এরপরে দেখা যায় ঝাঁপি আসে, তখনই দীপের মা বলে, ঝাঁপি আমার বাবানের কি অবস্থা করেছিস তুই, তুই আমার বাবানকে নিয়ে গিয়ে বাবানকে মার খাইয়েছিস, তোর তোর যেটা খাওয়ার কথা ছিল সেটা আমার বাবান খেয়েছে, আমি তোকে কখনোই ক্ষমা করতে পারবো না। তখনই দীপ বলে, মা ছেড়ে দাও না মা, এটা ঝাঁপির কোনো দোষ নেই, এটা তো আমারও বিজনেস, এটা তো আমারও ব্যাংক, এজন্যই আমি এটার জন্য কাজ করছি, দেখো আমি সত্যের পথে সবসময় থেকেছি, তাই আজকে সত্যটা বের করার জন্য আমি ঝাঁপির সঙ্গে লড়াইটা করছি। তখনই দীপের মা বলে, বাবার আমি আর কোথাও যেতে দেবো না এই মেয়েটার সঙ্গে তোকে, তুই কোনো প্রমাণ খুঁজতে যাবি না, আমি চাই না এই এই অপয়া মেয়েটার সঙ্গে তুই থেকে তোর বিপদটা তুই টেনে নিয়ে আয়। তখনই দীপ বলে, মা তুমি ছেড়ে দাও। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ আমি তো এখন অপয়াই হয়ে গেছি। এরপরে ঝাঁপি মনে মনে বলে, আমি তো আর ডাকতে চাইনি, আমি তো যেতেও বলিনি, আমার সঙ্গে গেছে কেন? আর এখন ওই যে যাচ্ছে, এখন যাচ্ছে ইনকা, ইনকা এখন ওষুধ লাগিয়ে দেবে, আমার ওষুধটা তার ভালো লাগেনি, এখন হয়তো ইনকা দিতে যাবে, ইনকাটা ঠিক নেবে, আসলে ও এত বড় অন্যায় করে ও ক্ষমা পেয়ে যায় কিন্তু আমি পাই না। এরপরে দেখা যায় দীপ যখন ঘরে আসে তখনই ইনকা ঘরে এসে দীপকে বলে, দীপ আমি তোমাকে মেডিসিন গুলো লাগিয়ে দিই। তখনই দীপ বলে, ইনকা এত বাড়াবাড়ি করো না, তুমি কি ভেবেছো যে আমার আর ঝাঁপির মধ্যে দূরত্ব বেড়েছে বলে সেই জায়গাটা তুমি নেবে? ঝাঁপির জায়গা কখনো তুমি নিতে পারবে না, কথাটা মনে রেখো। হ্যাঁ আমাদের মধ্যে একটু ঝামেলা হয়েছে, সেটা মিটেও যাবে, তাই বলছি তুমি এর মাঝখানে এসো না। এই বলে দীপ যখনই চলে যায় তখনই ইনকা বলে, এটাকে কিছুতেই হতে দেবো না, আমি ঝাঁপিকে তোমার জীবনে কিছুতেই আসতে দেবো না, কোনো মতেই ঘেঁচতে দেবো না। এরপরে দেখা যায় তখনই ঝাঁপের বোন এসে দীপকে ডাকে যে, দীপদা তোমাকে নিচে ডাকছে, ওখানে ডিবি ম্যাম এসেছে। তখনই দেখা যায় যে দীপ তাড়াতাড়ি চলে যায়, আর তখনই ইনকা বলে, কি বলো, ডিবি ম্যাডাম এসেছে মানে কোনো প্রমাণ পেয়েছে, আমাকে যে দেখতে হবে। এরপরে দেখা যায় সবাই মিলে যখন ড্রয়িং রুমে সেই সিসিটিভি ফুটেজ দেখতে থাকে তখন কোনো প্রমাণই পায় না। তখন অফিসার বলে, কই ম্যাম কিছুই তো দেখতে পাচ্ছি না, এখানে অদ্ভুত টাইপের কোনো লোকই তো ঢুকছে না বা বের হচ্ছে না, কি বুঝবো এখন? তখন দীপও বলে, হ্যাঁ হেঁটে যাবে, কোনো তো লাভ হলো না, এই 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 ফুটেজটা দেখেও তো কোনো কিছু করতে পারলি না। তখনই দেখা যায় ঝাঁপি বলে, হ্যাঁ আমি করতে পারিনি ঠিক আছে, কিন্তু আমাকে ভালো করে দেখতে হবে, আমি একটা না একটা প্রমাণ ঠিক পেয়ে যাব। তখনই দেখা যায় ডিবি ভাইরা বলে ওঠে, হ্যাঁ ঝাঁপি তুমি যদি প্রমাণ করতে পারো আমি তোমাকে বিশ্বাস করি, তুমি পারবেও, তুমি আমার কাছ থেকে 24 ঘন্টা সময় নিচ্ছ, আমি জানি এই 24 ঘন্টার মধ্যে তুমি সবকিছু প্রমাণ করতে পারবে, কিন্তু দেখো ঝাঁপি ভালো করে দেখো কোনো ক্লু পাও নাকি। তখনই দেখা যায় ঝাঁপি একটা অদ্ভুত টাইপের ছবি দেখে যে যেখানে মুখটা ঢাকা। তখনই ঝাঁপি বলে, এই ছবিটা একটু জুম করা যাবে ম্যাম? তখনই দেখা যায় যে ওই ছবিটা জুম করে দেখতে পায় যে ওটা মুখ দেখা যাচ্ছে না। তখনই ঝাঁপি বলে ওঠে, ম্যাডাম আমি শিওর যে এই ছিল সেই কালপিট যে এই অঘটনটা ঘটিয়েছে। তখনই দেখা যায় যে ম্যাডাম বলে ওঠে, ঝাঁপি তুমি কি শিওর? তখনই ঝাঁপি বলে, হ্যাঁ ম্যাডাম আমি শিওর এই লোকটাই, এই মহিলাটাই ছিল, এই মহিলাটার মুখটা তাই দেখা যাচ্ছে না। তখনই জুম করতে করতে কোনো মতেই চিনা চেনা যায় না যে ওটাই আসলে কে। তখনই দেখা যায় ঝাঁপি বলে, আমি যেহেতু আমি একটু হলেও প্রমাণ পেয়েছি, এই সূত্র ধরে আমি ঠিক প্রমাণ বের করে ফেলবো ম্যাডাম। তখনই ম্যাডাম বলে, ঝাঁপি তুমি চেষ্টা করো। এরপর ইনকা বলে, পারবে না ঝাঁপি, কিছুতেই পারবে না, আমি এমন করে এটা সাজিয়েছি যে তুমি হাজার চেষ্টা করলেও প্রমাণ করতে পারবে না এগুলোর মধ্যে আমি আছি, আমাকে কেউ কখনো বের করতে পারবে না, তোমার এবার শাস্তি নিশ্চিত, তোমার এবার শাস্তি হয়েই যাবে। এরপরেই দেখা যায় যে ম্যাডাম বলে ওঠে, আচ্ছা ঝাঁপি তাহলে আমরা এখন আসছি, তুমি তোমার মতো করে চেষ্টা করো। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ ম্যাডাম আমি আমার মতো করেই চেষ্টা করব, আপনি শুধু আমার পাশে থাকবেন। এরপরেই দেখা যায় দীপের মা মনে মনে বলতে থাকে, ঝাঁপি তুই হাজার চেষ্টা করলেও এবার নির্দোষ প্রমাণ করতে পারবি না, কারণ ইনকে তোকে এমন ভাবে ফাঁসিয়েছে তুই সেখান থেকে আর বের হয়ে আমার বাবানের জীবনে আসতে পারবি না, আর আমি আমার বাবানের কাছে তোকে ঘেঁচতেও দেবো না। আমি আমার বাবান আর ইনকাকে এবার বিয়েটা দিয়ে ওদের সিরিয়াল করে দেবো, ওদের এই দেশ ছেড়ে অন্য দেশে পাঠিয়ে দেবো, তাও তোর মতো মেয়েকে আমি আমার বাড়ির বউ হিসেবে মানতে পারবো না, আর তুই বিপদ থেকে বেরোতেও পারবি না, তোর শাস্তি হবেই হবে। এরপরে দেখা যায় ঝাঁপি বলে যে আমি জানি যে এটা কে করতে পারে। এরপরে দেখা যায় চুন্নি বলে, কি করে ঝাঁপি তুই কি করে বুঝতে পারবি? তখনই কাসাই বলে যে চুন্নি বুঝতে পারছিস না, ঝাঁপি এটুকু তুই বুঝতে পেরেছে যে এর মধ্যে কে আছে, ঝাঁপি এর মধ্যে থেকে বের করে ফেলবে আসলে আসল কারফিটটা কে। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ কাসাই দি আমি বের করে নেব। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, এই এই কাজটা যে করেছে সে তো বাবার ফোনটাও হাতে নেবে। তখনই দেখা যায় যে ঝাঁপির বোন বলে ওঠে, হ্যাঁ দিদি, কারণ আমাদের বাড়িতে দুদিন আগে একটা কাজের লোক পাল্টেছিল, সে এসেছিল। তখনই ঝাঁপি বলে, তাহলে এই সেই কালপিট যে ফোনে এই পিনটা বসিয়ে দিয়েছে, আমাদেরকে সেই কালপিটটাকে বের করতে হবে। তখনই দেখা যায় যে ঝাঁপির বোন বলে, দিদি আমি তোর সঙ্গে আছি, আমি তোকে সাহায্য করব, চল। এরপরই দেখা যায় যে চুনিও ঝাঁপির সঙ্গে সেই প্রমাণ খুঁজতে গিয়ে জানতে পারে যে এর মধ্যে
আসে ঝুমা। ঝুমাকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেয় ঝাঁপি।